ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা এলেও এখনও অনিশ্চয়তায় ঝুলে আছে ফিলিস্তিনিদের ভাগ্য। তেল আভিভের আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। আন্তর্জাতিক প্রচেষ্টা না থাকায় অনেকটাই স্থবির ফিলিস্তিনের যুদ্ধবিরতির প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পার হলেও এখনও যুদ্ধবিরতির তেমন কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেনি বিশ্ব নেতারা। ব্যর্থ হয়েছে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতের মতো সংস্থাগুলো। এমন অবস্থায় অনেকটাই ভেঙে পড়েছে ফিলিস্তিনিদের মনোবল। তারা বলছে, বিশ্ব নেতাদের আগ্রহ না থাকার কারণেই হচ্ছে না গাজার যুদ্ধবিরতি। লেবাননে যুদ্ধবিরতির খবর শুনেছি। আমরা আশা করছি সমস্ত আরব ও পশ্চিমা দেশগুলোর বিবেকবান মানুষ এখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে, কারণ আমরা ক্লান্ত, ক্ষুধার্ত। আমরা একটু শান্তি চাই। আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। লেবাননের যুদ্ধবিরতিতে খুশি হলেও নিজেদের নিয়ে শঙ্কা কাটছে না ফিলিস্তিনিদের। গত 1 বছরে 43,000-এর বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর সাক্ষী হয়েছে গাজা উপত্যকা। তাই লেবাননের যুদ্ধবিরতি প্রতীক্ষার প্রহর আরও বাড়িয়েছে গাজাবাসীর। আমি লেবানিজদের জন্য খুশি, কিন্তু একই সাথে আমি হতাশাও বোধ করছি, কারণ তারা আমাদের একা রেখে চলে গেছে। লেবাননের তুলনায় ফিলিস্তিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউই এখানকার যুদ্ধবিরতিকে গুরুত্ব দিচ্ছে না। গাজায় যুদ্ধবিরতির আলোচনাতে কয়েক মাসের প্রচেষ্টায় খুব সামান্যই অগ্রগতি হয়েছে। সম্প্রতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারীর দায়িত্ব থেকে কাতার সরে আসায় আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুদ্ধরত পক্ষগুলো একে অপরকে ছাড় না দিলে হামলা বন্ধ হবার সম্ভাবনা সহজে তৈরি হবে না বলে মত বিশ্লেষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।